মাথা নষ্ট করার প্রাইসে Realme 10 Pro আর 10 Pro Plus স্মার্টফোনটা চলে এসেছে মার্কেটে। তার পাশাপাশি Redmi Note 12 সিরিজের গ্লোবাল ভার্সনও এই মাসেই আসবে এবং টেকনোর পক্ষ থেকে এই রকম অদ্ভুত দেখতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে লঞ্চ করেছে টেকনো। তাছাড়া Xiaomi 13 সিরিজের নতুন লঞ্চ ডেট সহ আরও অ্যামেজিং খবরগুলো সম্পর্কে জানতে লাইক বাটনে ক্লিক করে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথমে Realme 10 Pro সিরিজ সম্পর্কে জানা যাক। আজকে ইন্ডিয়ান মার্কেটে কথা অনুযায়ী Realme 10 Pro আর 10 Pro Plus এই দুটো স্মার্টফোনকে অফিসিয়ালি লঞ্চ করেছে Realme। আর এই দুটো স্মার্টফোন 18,999 থেকে 27,999 রুপিতেই পাওয়া যাবে। এর মধ্যে 6GB থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টটাই পেয়ে যাবেন আপনারা। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ইন্ডিয়ান মার্কেটে যেহেতু লঞ্চ করা হয়েছে তাই অফিসিয়াল না হোক আনঅফিসিয়াল ভাবে এই মাসের একদম শেষ দিকে আমরা 22 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যেই Realme 10 Pro এবং 10 Pro Plus এই দুটি স্মার্টফোনকে পেয়ে যাব। যেখানে কিনা 10 Pro Plus স্মার্টফোনটা সবচেয়ে বেশি অ্যামেজিং। এখানে 6.7 ইঞ্চির কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের 120Hz ডিসপ্লে থাকছে। তার পাশাপাশি Dimensity 1080 চিপসেট আর 108 মেগাপিক্সেলের ক্যামেরা। এই সকল কিছু মিলিয়ে 10 Pro Plus স্মার্টফোনটাই 28 থেকে 30,000 টাকার মধ্যে বাংলাদেশের পাবলিক সবচেয়ে বেশি খাবে। অন্যদিকে Realme 10 Pro স্মার্টফোনটা অনেকটাই 9 Pro স্মার্টফোনের মতোই, কিন্তু এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে তার বেজেল অনেকটাই অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের মতো, মানে একদম বেজেললেস স্মার্টফোনকে লঞ্চ করেছে Realme। যদিও কিনা এখানে ফোনটার নিচের দিকে চিন এরিয়াটা কিছুটা বড়, তারপরও IPS LCD প্যানেলের 120Hz এই ডিসপ্লেকে প্রথমবার দেখলে সবাই মনে করবে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। তার পাশাপাশি Snapdragon 695 চিপসেট আর 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ, এই সকল জিনিসপত্রই থাকছে Realme 10 Pro স্মার্টফোনটিতে। আর Realme তাদের 10 Pro সিরিজকে যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করেছে, Xiaomi কেন বসে থাকবে? তারা তাদের Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোনকে এই মাসের একদম শেষ দিকেই অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে লঞ্চ করবে। আর ইন্ডিয়াতে একবার লঞ্চ হয়ে গেলে বাংলাদেশে আসতে, মানে তারা আনঅফিসিয়ালি বাংলাদেশে আসতে তেমন একটা সময় লাগে না। বর্তমানে Redmi India এই জিনিসটা কনফার্ম করে দিয়েছে। তাছাড়া চাইনিজ মার্কেটে যেই সকল Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলোকে লঞ্চ করা হয়েছিল সেই ফোনগুলোই ইন্ডিয়া সহ গ্লোবাল মার্কেটে আসতে পারে। গতবার যখন কিনা Redmi Note 11 সিরিজের স্মার্টফোনগুলো চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছিল সেগুলোকে ইন্ডিয়ান মার্কেটে Xiaomi 11i নামে লঞ্চ করা হয়েছিল। তো বর্তমানে এমনটা হয়তো Xiaomi করবে না, আর না করলেই বেটার হবে, বিকজ Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোনের সাথে Realme স্মার্টফোনের স্পেসিফিকেশনের অনেকটাই মিল রয়েছে। তো এবার দেখার পালা যে Realme যে প্রাইসটা সেট করেছে তার থেকেও কত কম প্রাইসে Xiaomi তাদের Redmi Note 12 সিরিজের স্মার্টফোনগুলোকে বাংলাদেশ সহ ইন্ডিয়াতে নিয়ে আসে। আশা করা যাচ্ছে আমরা বাংলাদেশের মার্কেটে 17,000 থেকে শুরু করে 30-35,000 টাকার মধ্যেই Redmi Note 12 সিরিজের বেশ কিছু স্মার্টফোনকে পেয়ে যাব। আর Xiaomi Realme-র পাশাপাশি টেকনো কিন্তু তাদের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে লঞ্চ করেছে, তাও আবার সৌদি আরবে। টেকনো Phantom X2 এবং X2 Pro এই দুটো ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে Dimensity 9000 চিপসেটের পাশাপাশি কার্ভ সুপার অ্যামোলেড প্যানেলের হায়ার রিফ্রেশ রেটের ডিসপ্লে আর 5160 mAh এর ব্যাটারি রয়েছে। 45 ওয়াটের চার্জিং স্পিড পাওয়া যাবে এই ফোনগুলোতে। তাছাড়া X2 Pro স্মার্টফোনটাতে ফ্ল্যাগশিপ ক্যাটাগরির ক্যামেরা সেটআপকেই ইউজ করেছে টেকনো, কিন্তু সমস্যা হলো গিয়ে এই ফোনগুলোর ডিজাইন দেখতে কিছুটা অকওয়ার্ড অথবা অদ্ভুত লাগছে। তাছাড়া X2 Pro স্মার্টফোনটাতে রিট্র্যাক্টেবল জুম লেন্স রয়েছে, মানে দাঁড়াচ্ছে গিয়ে জুম লেন্সটা অনেকটা DSLR এর মতো বাড়ানো কমানো যাবে 2.5x পর্যন্ত। টেকনো Phantom X সিরিজে 12GB র্যামের পাশাপাশি 256GBর ফাস্টেস্ট ইন্টারনাল মেমোরিকেও ইউজ করেছে টেকনো। তবে এই ফোনগুলোর প্রাইস $700 থেকে শুরু করে প্রায় $950 কাছাকাছি। তো বাংলাদেশে তো এইরকম ফোন আসার সম্ভাবনা খুব কম, কিন্তু টেকনো অ্যাজ এ মোবাইল ব্র্যান্ড এমন একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে লঞ্চ করেছে, সেটা দেখে খুব ভালো লাগলো, বিকজ বাজেট থেকে মিড বাজেট ক্যাটাগরিতে টেকনোর মোটামুটি ভালো লেভেলের বেশ কিছু স্মার্টফোন রয়েছে। তাছাড়া Xiaomi তাদের Xiaomi 13 সিরিজের ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনকে ডিসেম্বরের 1 তারিখে লঞ্চ করতে যাচ্ছিল, কিন্তু চায়নাতে একজন বিশিষ্ট ব্যক্তি মারা যাওয়ার কারণে তারা তাদের লঞ্চ ডেটকে পোস্টপন্ড করেছিল। তো এবার Xiaomi 13 সিরিজের স্মার্টফোনগুলো আগামী 11 ডিসেম্বর অফিসিয়ালভাবে চাইনিজ মার্কেটে সর্বপ্রথম চলে আসবে। এখানে Xiaomi 13 এবং 13 Pro এই স্মার্টফোনগুলোকে আমরা পেয়ে যাব, যাদের নতুন রেন্ডার ইমেজ অথবা অফিসিয়াল ইমেজ আপনার স্ক্রিনে দেখতেই পারছেন। ডিজাইন দেখে আমার
আমার কাছে অতটা ইমপ্রেস কিছু মনে হচ্ছে না। তারপরও নতুন ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনগুলোতে আইফোন 13 এবং 14 সিরিজের মতোই ফ্ল্যাট এজের ডিসপ্লে আর ফ্ল্যাট বডিকে ইউজ করা হবে। তাছাড়া এখানে কার্ভ এজের কোনো স্মার্টফোন আসতে নাও পারে। শুধুমাত্র 13 আলট্রা স্মার্টফোনটা কার্ভ এজের ডিসপ্লের সাথে আসবে, যেটা কিনা আগামী বছর মানে 2023 সালের ফেব্রুয়ারি কি মার্চ মাসে আনতে পারে Xiaomi। অলরাইট ভিউয়ার্স, Xiaomiর পরে এবার রিয়েলমির ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোন সম্পর্কে জানা যাক। রিয়েলমি তাদের GT Neo সিরিজের GT Neo 5 স্মার্টফোনকে খুব শীঘ্রই আনতে চলেছে, যে এই ফোনটাতে 240 ওয়াটের হাই ভোল্টেজের চার্জিং স্পিডকে ইউজ করা হবে, যার মাধ্যমে কিনা এই ফোনটা শুধুমাত্র 7 থেকে 8 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে। এছাড়া ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্পেসিফিকেশন তো থাকবে রিয়েলমির এই ফোনটায়। আর রিয়েলমি তাদের GT Neo 4 স্মার্টফোনকে নাও আনতে পারে, বিকজ চাইনিজ মার্কেটে 4 নাম্বারটা সবসময় আনলাকি মনে করা হয়। আর সর্বশেষে স্যামসাংয়ের পক্ষ থেকে এটা জানা গিয়েছে যে তারা তাদের A14 এবং M14 স্মার্টফোনকে Exynos 1330 এই চিপসেটের সাথেই আনতে পারে। তাছাড়া এই A14 অথবা M14 স্মার্টফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনারা ডান পাশের ভিডিওটাতে ক্লিক করতে পারেন অথবা কমেন্ট সেকশনটা চেক করতে পারেন, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য সাবস্ক্রাইব আর ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।